অনেক দিনের গরমের পর এই রকম স্বস্তির বৃষ্টি দেখে আজ বাড়িতে বানিয়ে ফেলছি চিকেন খিচুড়ি। সঙ্গে রয়েছে আলু ভাজা, পাঁপড় ভাজা। এই রকম চিকেন খিচুড়ি আমি কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আরকেস কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই রেসিপিটা বানাতে কি কি লাগছে। বাড়িতে প্রতিদিন ব্যবহৃত চাল নিয়ে নিয়েছি। চালটাকে খুব ভালো করে এবার ধুয়ে নেব। আমি এখানে 400 গ্রাম চাল নিয়ে নিয়েছি। চালটা ধোয়া হয়ে গেলে 2 গ্লাস মতো জল দিয়ে আমি 30 মিনিট মতো ভিজিয়ে রাখছি। 400 গ্রাম চালের জন্য নিয়ে নিয়েছি 200 মুসুর ডাল আর 150 মুগ ডাল। এবার কড়াই গরম করে মুগ ডালটাকে দিয়ে দেব। মুগ ডালটাকে হালকা নাড়াচাড়া করে তাতে দিয়ে দিচ্ছি মুসুর ডাল। এবার দুটো ডালকে খুব ভালোভাবে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে জল গরম করতে দিয়ে তাতে ভেজে রাখা ডালটা আগে দিয়ে দিচ্ছি। এই জলটা আমি একবারে নিয়ে নিয়েছি। আমি চালটা ডালটা একসঙ্গে সিদ্ধ করব, তাই এখানে আমি 1.5 লিটার মতো জল নিয়ে নিয়েছি। ডালটা একটু ফুটে এলেই তাতে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবার চাল ডালটাকে আমি ভালো করে সিদ্ধ হতে দেব। আমি এখানে 1.5 লিটার জল ব্যবহার করেছি। আপনারা যদি মনে করেন যে আরেকটু জলের প্রয়োজন হচ্ছে তাহলে আলাদা করে গরম জল করে খিচুড়ির মধ্যে দেবেন, ঠান্ডা জল ব্যবহার করবেন না। চিকেন খিচুড়ির জন্য তো অবশ্যই লাগছে চিকেনটা আমি 600 গ্রাম নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রাখলাম। সর্ষের তেল গরম করে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিচ্ছি। আলুটা আমি ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে ওই একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো ফোড়নটাকে নাড়াচাড়া করে তাতে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। আমি এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন ব্রাউন কালার চলে এসেছে। এবার এতে দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। মশলাটাকে এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুনটাকে আমি তেলের ওপর 5 মিনিট নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি, যাতে আদা রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেনটা এবার মশলাটার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো হলুদ। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালারের জন্য বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এতে দিয়ে দেব 3 চামচ মতো লবণ। আমি যেহেতু চাল ডাল সিদ্ধতে বা আলুতে কোনো রকম মশলার ব্যবহার করিনি, তাই চিকেন কষানোর সময় খিচুড়ির পরিমাণ অনুযায়ী একেবারে মশলাগুলো আমি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টুকরো করে রাখা টমেটো। দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিকেন থেকে তেল বেরিয়ে এসেছে। এবার এটাকে ঢাকা দিয়ে লো স্টিমে হতে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো চিকেনের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার সামান্য পরিমাণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর আমি চিকেনটা আর আলুটাকে প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নেব হাই ফ্লেমে। চিকেনটা আর আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আর চিকেনটা থেকে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। খিচুড়ির জন্য চিকেন কষা আমার রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। অন্যদিকে চালটা আর ডালটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন চালটা এরকম ফুল বয়েল হয়ে গেছে। এবার কষিয়ে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত চিকেন কষাটাকে হাতার সাহায্যে চাল ডাল সিদ্ধর মধ্যে দিয়ে দেব। চিকেন কষা আর চাল ডাল সিদ্ধকে এবার হাতার সাহায্যে নেড়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এবার কন্টিনিউয়াসলি হাতার সাহায্যে আমাদের নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। চিকেন খিচুড়ির এই রেসিপিটা এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল। দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে। এই পর্যায়ে যদি আপনাদের আরেকটু জল প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই গরম জল ব্যবহার করবেন। আরও 10 মিনিটের জন্য আমি এটাকে হতে দেব। খিচুড়িটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে সাই গরম মশলা। আরও 4টে চেরা কাঁচা লঙ্কা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, এটা ফ্লেভারের জন্য।
এবার দিয়ে দেব 1 চামচ মতো ঘি। চিকেন খিচুড়ি আমার একদম রেডি। এবার এটাকে আমি কলা পাতার প্লেটে সার্ভ করে নেব। খিচুড়ি যারা এমনিই ভালোবাসেন তাদের আর বৃষ্টির অপেক্ষা লাগে না। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজার সঙ্গে এটা সার্ভ করে নিন। আরকেস কিচেনকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে অন্য একদিন।